রমজানের কোনো এক দিনে মদিনার আকাশে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। সেই ধুলোমাখা গরম বালুর পথ ধরে বাড়ির পথে হেঁটে চলেছে রহমত লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র 2টি খেজুর তাকে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দেখে সাহাবী কেঁদে ফেললেন। তবে নবীজির ঘরেও ইফতারের জন্য কিছুই নেই, কিন্তু তার সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। আহ, কি সহমর্মিতা, কি ভালোবাসা! নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন। অতঃপর দূর থেকে ভেসে আসলো মাগরিবের সুমধুর আজানের ধ্বনি। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চললেন বাড়ির পথে। এখন সন্ধ্যা হয়ে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ ঘরে ইফতারের জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে প্রিয় নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। শুধু পানি পান করেই সেদিন ইফতার শেষ করলেন। অতঃপর পরের দিন প্রিয় নবীজি রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজ খবর নেওয়ার জন্য রোজা অবস্থায় একাই ঘর থেকে বের হলেন। তিনি হাঁটতে শুরু করলেন ক্লান্ত পায়ে, কিন্তু প্রচণ্ড গরমে নবীজির পবিত্র ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে প্রচণ্ড ক্ষুধা। ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে তিনি মক্কার বাইরে চলে এলেন। সেখানে কোনো মানুষ নেই, শুধু পাহাড়, শুধু পাথর, শুধু নিস্তব্ধতা। একটা বড় পাথরের উপর তিনি বসে বিশ্রাম নিচ্ছিলেন। তারপর আস্তে আস্তে বললেন, ইয়া আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত, কিন্তু আমার সাহাবাদের উপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি আমাকে ভুলে যাওনি, আমি শুধুমাত্র তোমার উপর ভরসা করি। দয়ার নবীজির এমন ক্লান্ত আর ক্ষুধার্ত দেখে আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পুরো সৃষ্টি জগৎ যেন স্থির হয়ে গেল। আল্লাহর আরশের ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো,